দেশের বীমা খাতের উন্নয়ন ও সংস্কারে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। এ সময় আইডিআর এর চেয়ারম্যান বলেন, দেশের বীমা খাতে এখন সবচেয়ে বড় সংকট হলো গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা। এজন্য যত দ্রুত সম্ভব বকেয়া দাবি পরিশোধ শুরু করার পরিকল্পনার কথা জানান তিনি। বড় একটা রিফর্মের প্ল্যান এবং ইন্টেনশন আছে, কিন্তু সেখানে যাওয়ার আগে একদম প্রথমেই মানে অ্যাট দ্য ভেরি বিগিনিং একটা বিশাল একটা সমস্যা। সেই সমস্যাটা কি? সেই সমস্যাটা হচ্ছে কি, এই যে আমাদের স্পেশালি কিছু কিছু কোম্পানিজের জন্য যে বিশাল অনাস্থা ক্রিয়েট হয়েছে, এইটা খুবই সাংঘাতিক রকম। এবং এটা যদি আমরা কোনোভাবে ফিরায় না আনতে পারি, তাহলে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটা, আমাদের ইন্স্যুরেন্স পেনিট্রেশন কমতে থাকবে এবং আর কোনো মানে অস্তিত্বই না থাকার অলমোস্ট অবস্থা হয়ে গেছে। তিনি আরও বলেন, বর্তমানে লাইফ ও নন লাইফ মিলিয়ে বীমা খাতে প্রায় ৭,০০০ কোটি টাকার বকেয়া দাবি রয়েছে। এর মধ্যে মাত্র ৭টি কোম্পানির কাছেই প্রায় ৪,০০০ কোটি টাকার দাবি আটকে আছে। তাই প্রাথমিকভাবে এই ৭টি কোম্পানিকেই লক্ষ্য করে কাজ শুরু হয়েছে। ৬টা-৭টা কোম্পানি আছে যাদের কারণে এই ম্যাক্সিমাম ক্লেমগুলো আটকে আছে। সুতরাং আমার ইন্টেনশন হচ্ছে যে এই স্পেসিফিক কোম্পানিগুলোকে নিয়ে বসা এবং তাদেরকে নিয়ে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা। বীমা খাতে সুশাসন ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থা ও সরকার সহ বীমা কোম্পানি এবং গণমাধ্যম সব পক্ষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। নিয়ম কানুন আছে, সেগুলোকে আমরা আরো স্ট্রং করতে হবে। যেরকম আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। ভেরিফাই করা যে এগুলো আমি ইনিশিয়াল কথাবার্তা হয়েছে।